হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আলাপন টেক। তো আপনারা সবাই জানেন যে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অসংগঠিত শ্রমিকদের জন্য ই শ্রম কার্ড লঞ্চ করা হয়েছে। তো এই ই শ্রম কার্ড আপনারা কিভাবে বানাবেন, অনলাইনে রেজিস্ট্রেশন কিভাবে করবেন, তার জন্য একটা ফুল ভিডিও আমি বানিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, উপরে আই বটনেও দেখতে পাচ্ছেন সেই ভিডিওর লিঙ্ক। এই কার্ড বানানোর সঙ্গে সঙ্গে আপনাদের মনে এই কার্ড প্রসঙ্গে অনেক প্রশ্ন উঠছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকে চলে এলাম যে ই শ্রম কার্ড অ্যাকচুয়ালি করলে আপনার কি সুবিধা হবে। এবং আরও একটা প্রশ্ন আপনাদের মনে উঠছে যে এই ই শ্রম কার্ড বানানোর জন্য কি সরকারকে প্রতি বৎসর কোনো টাকা দিতে হবে। সেই ব্যাপারেই একেবারে সম্পূর্ণ খোলসা করে বলতে আজকের এই ভিডিওতে চলে এলাম। ভারত সরকারের এই কার্ডটি বানানোর উদ্দেশ্য হলো স্বাধীনতার ৭৫ বছর পরেও ভারতবর্ষে কতজন মানুষ শ্রমিক আছেন, অর্থাৎ কারা কারা লেবার কাস্টে বিভিন্ন জায়গায় কাজ করছেন অসংগঠিত ক্ষেত্রে, তাদের কোনো ডেটাবেস ছিল না ভারত সরকারের কাছে। যদি সরকারের এর আগে কোনো প্রয়োজন হতো আপনাদেরকে কোনো সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, সেই সুবিধাটাও কিন্তু ডিরেক্টলি আপনাদেরকে পৌঁছতে পারতো না কেন্দ্রীয় সরকার। বিভিন্ন রাজ্য সরকার বা অন্যান্য কারো ভায়া হয়ে আপনারা কিন্তু সেই সাহায্যগুলি পেতেন। তো সেই অসুবিধাকে দূর করার জন্য একটাই জায়গায় এক ছাতার তলায় ভারতবর্ষের সমস্ত শ্রমিককে আনার জন্য এই ই শ্রম কার্ড। দেশের যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত নাগরিক যারা যারা অসংগঠিত ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করছেন, প্রায় ৪০ থেকে ৪৩ কোটির মতো মানুষ আছেন বলে সরকারের মত, তাদের সবাইকে এই ই শ্রম কার্ডে রেজিস্ট্রেশন করিয়ে ডেটাবেস এক জায়গায় কালেক্ট করা হচ্ছে সরকারের মূল উদ্দেশ্য। যেমন ধরুন, এই কার্ডটি শুরুর আগে করোনাকালে কেন্দ্রীয় সরকার কিন্তু শ্রমিকদের জন্য মাসে ১৫০০ টাকা করে ভাতা এবং ফ্রি রেশনের যে ব্যবস্থা করেছিল, সেটা কিন্তু তাদের কাছে পৌঁছানোটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। কেননা বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের শ্রমিক কাজ করেন, তাদের কোনো ডেটা তাদের কাছে ছিল না এবং সমস্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে সহযোগিতাও করছিল না এই ডেটাগুলো দেওয়ার জন্য। তো এই ছিল কার্ডটি তৈরি করার জন্য সরকারের উদ্দেশ্য। এবার বলি, এই কার্ডটি তৈরি করলে আপনি কি বেনিফিট পাবেন এবং এই কার্ডটি তৈরি করলে কি সরকার প্রতি মাসে আপনার থেকে ৩৩০ টাকা করে কাটবে। তো চলুন প্রথমে বলি এই কার্ডটি বানালে আপনার কি সুবিধা হবে। সুবিধা বলতে গেলেই এতদিন পর্যন্ত যারা শ্রমিক হিসেবে দেশের বিভিন্ন জায়গায় কাজ করতেন তাদের কিন্তু কোনো স্পেশালি আইডেন্টিটি কার্ড ছিল না। ভোটার কার্ড, আধার কার্ড তো ছিলই, কিন্তু যে কাজটি আপনি করেন সেই কাজে যে আপনি পারদর্শী বা কত বছর ধরে আপনি সেই কাজটি করছেন এই সম্পর্কিত কোনো কিন্তু আইডি প্রুফ আপনার ছিল না। তো এই ই শ্রম কার্ডটা বানানোর ফলে ওই স্পেশাল কাজের জন্য আপনি যে পারদর্শী তার জন্য আইডেন্টি কার্ড সরকার আপনাকে প্রদান করবে এবং কত বছর ধরে আপনি কাজ করছেন সেই সমস্ত কিছু কিন্তু ওই কার্ড থেকেই আপনাকে কাজ দেবে, সেই সংস্থা পেয়ে যাবে। ফলে কাজ পেতে দেশের বিভিন্ন জায়গায় আপনার সুবিধা হবে। ২ নম্বর যেটা বেনিফিট বলতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ওই ই শ্রম কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে থাকবে। পরবর্তীকালে যখন সরকারের তরফ থেকে কোনো প্রকার বেনিফিট লেবারদেরকে পৌঁছানো হবে, সেগুলো কিন্তু ওই কার্ডের মাধ্যমেই পৌঁছানো হবে। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম বেনিফিট কেন্দ্রীয় সরকার দিয়ে থাকেন। তো সেই সমস্ত বেনিফিটগুলো পেতে গেলে কিন্তু এই ই শ্রম কার্ডটি পরবর্তীকালে বাধ্যতামূলক হয়ে উঠবে। পরবর্তীকালে কিন্তু ডিরেক্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা আসতে গেলে এই কার্ডটি প্রয়োজন। ৩ নম্বর সুবিধা বলতে গেলে এই কার্ডটির ডেটাগুলো শেয়ার করা হবে কাজ দেয় এই ধরনের সংস্থাগুলিকেও। যে সমস্ত কোম্পানি লেবার বা অসংগঠিত মানুষদেরকে নিয়ে কাজ করেন তাদেরকেও কিন্তু এই কার্ডের ডেটাগুলো প্রোভাইড করা হবে। সেই জন্য অনেকটাই জব অপরচুনিটি বেশি ক্রিয়েট হবে। চতুর্থ বেনিফিট বলতে গেলে এই কার্ডে আপনি রেজিস্ট্রেশনটা করালেই আপনার পিএম সুরক্ষা বীমা যোজনার মধ্যে আপনি চলে আসবেন। এই বীমা যোজনাতে আপনাদের অ্যাক্সিডেন্টাল ডেথ বা অন্য কোনো ধরনের ডিসেবিলিটির ক্ষেত্রে ২ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ পাবেন এবং ছোটোখাটো হাত পা বা অন্যান্য ধরনের কোনো জায়গায় আঘাতের ক্ষেত্রে আপনি ১ লাখ পর্যন্ত বীমার কভারেজ পাবেন। এই বীমাটি কিন্তু পেড সার্ভিস, অর্থাৎ এর জন্য আপনাদেরকে টাকা দিতে হতো এর আগে। তো এক্ষেত্রে বলি, রেজিস্ট্রেশন করালেই কিন্তু প্রথম বছরের যে বীমার কিস্তিটা সেটা কিন্তু ফ্রি। বীমার কিস্তি যে খুব বেশি তা কিন্তু নয়, বছরে মাত্র ১২ টাকা। সেটা পরবর্তীকালে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করাচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বছরে ১২ টাকা করে অটোমেটিক কিন্তু কাটতে থাকবে। আপনাকে নিজে গিয়ে কোথাও ব্যাংকে জমা দেওয়ার কিন্তু প্রয়োজন হবেই না। কিছু কিছু ভাইরাল নিউজও এক্ষেত্রে বেরিয়ে আসছে যে বছরে কি ৩৩০ টাকা করে দিতে হবে এই কার্ডটি করানোর জন্য। সেক্ষেত্রে বলি, এই কথার কিন্তু কোনো সত্যতা নেই। হ্যাঁ, বছরে ১২ টাকা করে আপনাদেরকে প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনার জন্য দিতেই হচ্ছে। তার জন্য আপনি একটি বিমাও পাচ্ছেন যাতে ২ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, কিন্তু ৩৩০ টাকা করে প্রতি বছর আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে, সেই খবরের কিন্তু সত্যতা একেবারেই নেই। তো বছরে ১২ টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন এই ই শ্রম কার্ড।
অর্থাৎ মাসে 1 টাকা। মাসে 1 টাকা দিয়ে আপনি 2 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ পাচ্ছেন। তার থেকেও বড় কথা, এই কার্ডটি বানানো না থাকলে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত সুবিধাগুলি আসবে সেগুলো কিন্তু আপনি পাবেন না। ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইউনিক কার্ড বানানো হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদেরকে করে রাখতে হবে। রিসম কার্ডের পরে এরপর আমরা আপডেট নিয়ে আসবো কৃষকদের জন্য একটি তৈরি করা এইরূপ একটি কার্ড সম্পর্কে। তো তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চোখ রাখুন আমাদের চ্যানেলের ওপর। ফিরে আসছি আবারও এইরূপ আপডেট নিয়ে।